আমরা চাই যে আমাদের দেশের ছেলে মেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য সুস্বাস্থ্যের নাগরিক হয়। আর সেই সুস্বাস্থ্য হতে পারে তখনই খাদ্য নিরাপত্তার সাথে সাথে সুষম খাদ্য যদি আমরা নিশ্চিত করতে পারি। কাজে সেই সুষম খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে মাছ বিরাট অবদান রাখতে পারে। মৎস্য এমন একটা সম্পদ যেটা আরো বেশি আমরা উৎপাদন করে এত নদী নালা খাল বিল, আমরা তো এই মাছ উৎপাদন আর এটা প্রক্রিয়াজাত করেই তো অনেক অর্থ উপার্জন করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে মানুষকে আরো উৎসাহিত করতে হবে। এবং আমি আহ্বান করব সমগ্র বাংলাদেশে প্রত্যেকের বাড়ির, বিশেষ করে গ্রামে অনেক নদী, অনেক খাল রয়েছে, পাশাপাশি পুকুর রয়েছে, জলাভূমি রয়েছে। অনেক পুকুর বা জলাভূমি হেজে মজে আছে, কেউ ব্যবহার করেন না। প্রত্যেকে যদি একটু কষ্ট করে সেগুলিকে পরিষ্কার করে একটু মাছ চাষে বিশেষভাবে উদ্যোগ নেন, তাহলে কিন্তু নিজেরাও পয়সা কামাই করতে পারেন, অনেক লোকের কর্মসংস্থান হয়। কাজে যারই বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা এ ধরনের জলাভূমি রয়ে গেছে, খানা ডোবা রয়ে গেছে, সেগুলি সবকিছুকেই আপনি অর্থ উপার্জনের একটা বা বড় সুযোগ সৃষ্টি করতে পারেন নিজেই। কাজে সেই উদ্যোগটা সকলে নেবেন, সেই আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সব থেকে বড় সম্পদ সমুদ্র সম্পদ। ইতিমধ্যে আমরা মিয়ানমারের সাথে যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে সেখানে আমরা 1,11,631 বর্গ কিলোমিটার এলাকায় বাংলাদেশের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আর ভারতের সাথে যে সমস্যাটা ছিল সেটারও আমরা যে মামলা করেছিলাম তার রায় এ মাসেই বেরোবে, বোধহয় এই এক সপ্তাহের মধ্যেই আমরা রায় পাবো। আমি সবাইকে এটুকু বলবো যে দোয়া করবেন যেন রায়টার জন্য আমাদের বাংলাদেশের সপক্ষে আসে, তাহলে সেখানেও আমরা একটা বিশাল সমুদ্র সীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আর এই সমুদ্র সীমায় আমাদের যে সমুদ্র সম্পদ, শুধু মৎস্য না, নানা ধরনের সম্পদ আমাদের রয়েছে, সেই সম্পদ আহরণ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান আমরা রাখতে পারবো।